শিবির একটা রাজনৈতিক আদর্শিকভাবে জিতেছে, কিন্তু তারা ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ছিল, কারণ তারা তো ওই একেবারে গুপ্ত রাজনীতি সেটা করেছে, অন্যের মধ্যে শেল্টার দিয়েছে। ছাত্রদের মধ্যে যে সমস্ত আশা আকাঙ্ক্ষা বা যেগুলো তাদের চাওয়া পাওয়া, এগুলোর সাথে এই ছাত্র শিবিরের নেতাকর্মীরা পরিচিত ছিল। যেই চিন্তার কারণে ছাত্ররা ছাত্রদলকে ভোট দেয়নি, সেই চিন্তা সাধারণ মানুষের মধ্যেও কম বেশি কাজ করে। এই এক বছরের মধ্যে, মানে বিজয়ের পরের এক বছরে, তারা তাদেরকে স্বতন্ত্র বলে তো প্রমাণ করতে পারেনি, তারা শুধু অ্যাংরি ইয়াং ম্যানের ভূমিকা পালন করেছে। ডাকসু নির্বাচনের জন্য গ্যাপ 6 বছর, কিন্তু ছাত্র রাজনীতি 15 বছর ছিল না। এই 15 বছরের মধ্যে অনেক উত্থান পতন হয়েছে। তার মধ্যে বড় কথা হচ্ছে যে 15 বছর ধরে যে স্বৈরাচার ছিল তা পরাজিত হয়ে পালিয়ে গেছে। একটা নতুন আশা আকাঙ্ক্ষা সবার মধ্যে তৈরি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে যেমন, সাধারণ মানুষের মধ্যে তেমন। এবং এই আকাঙ্ক্ষাটা প্রধানত হচ্ছে যে দেশটা এখন বদলাতে হবে, নতুন দেশ হতে হবে। যেই দেশে আগে যেগুলো ছিল, লুটপাট, গুন্ডামি, বিশেষ করে ক্যাম্পাসগুলোতে যেরকম গেস্ট রুম কালচার, বুলিং, ট্যাগিং, পরীক্ষা দিতে দেয় না, মারধর করে, ডিগ্রি কেড়ে নেয়, এগুলো যেন বন্ধ হয়। এক বছরের মধ্যে, মানে সরকার পতনের পরের এক বছরের মধ্যে, আমার ধারণা যে শিক্ষার্থীরা সাধারণভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে যে সমস্ত ছাত্র সংগঠন এক্সিস্ট করে বা এতদিন করেছে, তাদের মধ্যে এইরকম পরিবর্তন উল্লেখযোগ্যভাবে দেখেনি। অতএব বিকল্প খুঁজতে গিয়ে তারা এটা হাত দিয়েছে। এরকম নয় যে শিবির একটা রাজনৈতিক আদর্শিকভাবে জিতেছে, কিন্তু তারা ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ছিল, কারণ তারা তো ওই একেবারে গুপ্ত রাজনীতি সেটা করেছে, অন্যের মধ্যে শেল্টার দিয়েছে, এবং সেখান থেকে নিজেদের রক্ষা করেছে এবং নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছে, সংগঠিত হয়েছে। এইটা তাদের প্রতিদ্বন্দ্বী বলে যাদের মনে করে ছাত্রদল, তারা করেনি বা করতে পারেনি যেভাবেই বলি। ফলে প্রতিযোগিতায় তারা খুব ভালো কিছু করতে পারে নাই। প্রধান কারণটা আমার কাছে এটাই মনে হয়। আর ছাত্রদের মধ্যে যে সমস্ত আশা আকাঙ্ক্ষা বা যেগুলো তাদের চাওয়া পাওয়া, এগুলোর সাথে এই ছাত্র শিবিরের নেতাকর্মীরা পরিচিত ছিল, কারণ লাগাতারভাবে তাদের সাথে ছিল এবং সেইভাবেই তারা তাদের সাথে কথা বলেছে, এমনকি প্যানেলও সেরকম করে অ্যাডজাস্ট করেছে। ফলে তাদের নির্বাচনী যে ক্যাম্পেইন, নির্বাচনে যে তৎপরতা থাকে জেতার জন্য, সেটাতে অনেক বেশি দক্ষতা, যোগ্যতা এবং গুণের পরিচয় দিতে পেরেছে। আমি যখন ডাকসুতে ভিপি হয়েছি, তখন আমি তো পরপর 2বার হয়েছি। বাংলাদেশের সব ইউনিভার্সিটিগুলোতে আমরা জিতেছিলাম, বড় বড় সব কলেজে আমরা ছিলাম, কিন্তু তার মানে এই নয় যে আমাদের রাজনীতি, জাতীয় রাজনীতি আমরা এগিয়ে গেছি সবচেয়ে বেশি করে, তা হয়নি। বরঞ্চ আমরা যাদের বিরুদ্ধে জিতেছিলাম, আওয়ামী লীগ, তারা তাদের জায়গাতেই ছিল। এবারেও ছাত্রদের, যদিও আমাদের চাইতে এখন শিবির বা তাদের মূল দল জামাত সংগঠিত বেশি, এই জয়ের ফলাফলটা তারা মানুষের মধ্যে নেওয়ার চেষ্টা করবে। এবং যেই চিন্তার কারণে ছাত্ররা ছাত্রদলকে ভোট দেয়নি, সেই চিন্তা সাধারণ মানুষের মধ্যেও কম বেশি কাজ করে, কারণ জাতীয় রাজনীতির ক্ষেত্রে ওরাও একই রকম কাজ করেছে। এই জন্য আমি বলি কিছু কিছু ফলাফলের প্রভাব পড়বে, কিন্তু ব্যাপকভাবে জাতীয় রাজনীতিকে বদলে দিতে পারবে না। এই যে নিউ জেনারেশন, এটাকে চেনার একটা ব্যাপার ছিল। প্রজন্ম থেকে প্রজন্মে অনেক পার্থক্য হয়, কিন্তু তাদের রুচিতে, দৃষ্টিতে, সংস্কৃতিতে, জীবন বোধ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে এগুলোর ধারণা যদি না থাকে, তাহলে তাদের কাছে যাওয়া যায় না। আমার তো মাঝে মাঝে এরকম মনে হয় যে আমরা ছাত্রদের সঙ্গে কমিউনিকেট করব, যে সেই জন্যে যে আমাদের ভাষা জানা দরকার, তাও হয়তো আমরা জানতাম না। এই সব কিছু মিলেই আমি বলছি, এইটা যদি মূল দল, জাতীয়তাবাদী দল উপলব্ধি করতে না পারে, এটা যদি ধরতে না পারে, সেইভাবে দলটাকেও তৈরি করতে না পারে, তাহলে এইবারে না হোক, ভবিষ্যৎ যত গড়াবে তত তারা এই প্রজন্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এই প্রজন্ম তো অনেকগুলো বছর টিকবে, এবং এদের প্রভাবেই পরবর্তী প্রজন্ম শিক্ষিত হয়ে উঠবে অথবা তাদেরকে অনুসরণ করবে। নতুন করে শিক্ষা দিতে না পারলে না দল, মানে বিএনপি তাদের সাথে টানতে পারবে, না তাদের ছাত্র সংগঠন, ছাত্র দল তাদেরকে টানতে পারবে।
আখেরে ক্ষতি হবে তাদের। শিবিরের বিজয়ের কারণগুলো যে বললাম, সেখান থেকে তাদের পরাজয়ের কারণগুলো তো বোঝা গেল। অন্যদের কথা যদি বলি, তাহলে অন্যদের আসলে এত তো উল্লেখ করার মতো কোনো বিষয় নেই। একটা হতে পারে পাকশাস, যেটা বলা হয়। তো এরা মানে দাবি করতো যে তারা হচ্ছে অভ্যুত্থানের মূল শক্তি, সামনের সারির ইত্যাদি। কথাগুলো হয়তো সত্যি, কিন্তু ওয়ান্স এ গুড ম্যান ইজ নট অলওয়েজ এ গুড ম্যান। তার অনেক অধঃপতন হতে পারে, ভুল হতে পারে, আগে যেরকম করে পছন্দ করতে হবে তা নাও করতে পারি। এই এক বছরের মধ্যে, মানে বিজয়ের পরের এক বছরে, তারা তাদেরকে স্বতন্ত্র বলে তো প্রমাণ করতে পারেনি। তারা শুধু অ্যাংরি ইয়াং ম্যানের ভূমিকা পালন করেছে। কথায় কথায় রাগ করা, কথায় কথায় জোর করা, কথায় কথায় কোথাও অযৌক্তিক কথা বলা, অরাজনৈতিক কথা বলা, যেগুলো সাধারণ শিক্ষার্থী সহ মানুষকে কনভিন্স করা তো দূরের কথা, বরঞ্চ তাদের বিরক্ত করেছে। এখানে ওরা নিজেদেরকে শিক্ষিত করে, তারা পরিচিত করা বা অভিজ্ঞ করবার জন্যে কারো আশ্রয় নিতে চাই। তাদের ভাবটা এমন হয়েছে, যেহেতু খুবই অল্প বয়সে একদম সরকারি চলে গিয়ে মন্ত্রী পর্যায়ে চলে গেছে, আর নতুন যে সরকার এসছে তারাও এরকম করেছে যে প্রত্যেক মন্ত্রণালয়ে এক একটা করে বা কয়েকটা করে সমন্বয়কের দায়িত্ব দিয়ে দিয়েছে। তারা সব মন্ত্রণালয়ে গিয়ে বাতবরি করতে চেষ্টা করেছে। এরকম করে একটা খবরদারি করবার প্রতিষ্ঠানের মতো হয়ে গেছে। এবং দলের অভ্যন্তরে কোনো রকম রাজনৈতিক সাংগঠনিক নিয়মকানুন চর্চা ছিল না বলে ওদের মধ্যে একদম বিভাজনটা খুব স্পষ্ট। এক নেতা আরেক নেতার বিরুদ্ধে যাচ্ছে তাই সমালোচনা করেছে। তাদের দলের মধ্যে যে কয়েকটা ভাগ, সেটা বোঝা গেছে। আর সবশেষে ডাকসু প্যানেল তো 3টা প্যানেল দিয়েছে তারা, তো জেতার কোনো সুযোগই ভরাডুবি হয়েছে, এটাই স্বাভাবিক। আমার কাছে দুটো বিষয় মনে হয়। একটা হচ্ছে ডাকসু মানে কোনো ছাত্রদের ট্রেড ইউনিয়ন নয়। ডাকসু ওটা আন্দোলনের আলোর বাতি, একটা আন্দোলনের বাতি হয় যেরকম করে বলি। আর এত বড় একটা আন্দোলন স্নাত, একটা রক্তস্নাত যে পথ মাত্র 1 বছর আগে পাড়ি দিয়ে এসেছি, এই চেতনাটা এখনও তীব্র উজ্জ্বল। আমি সেই সব চেতনা ধারণ করা, 52 চেতনা, 60, 62, 69 স্বাধীনতা যুদ্ধ, তারপরেও এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই সবগুলোকে ধারণ করা। আর সর্বোপরি ওই যদি এরকম ধারণা হয় যে আমরা ছাত্রদের কিছু কিছু উপকার করে দিয়ে জিতলাম, এটাই আমাদের কাজ, তাহলে তাদের সবচাইতে বড় উপকার যে পাশ করবার পরে চাকরির গ্যারান্টি দেওয়া, সে লড়াইটা কে করবে? নাই তো। 4 কোটি মানুষ ছাত্র বা শিক্ষিত মানুষই বেকার আছে, 1 কোটি। তো এই লড়াইটাও তাদের করতে হবে। অর্থাৎ সমাজের যে সমস্যা, তার সাথেও তাদের যুক্ত হবে। রাজনীতি বিবর্জিত বা বিরাজনীতিকৃত কোনো কাজ দেশের কল্যাণ আনবে না, তাদেরও আনবে না। এটা তাদেরকে বুঝতে পেরেছি এবং কাজ করতে পেরেছি, তারা শুনেছে। আমাদেরটা একদম 100% পলিটিক্যাল ছিল, পুরোটাই। মানে আমাদের প্রতিদ্বন্দ্বিতাই হয়েছে আমার সাথে ওবায়দুল কাদেরের, জাসদ আর আওয়ামী লীগের প্রথমবার। পরে জাসদ ভেঙে আমি আলাদা নির্বাচন করেছি, সেটাও রাজনৈতিক কারণ ছিল, গণতান্ত্রিক সংগ্রামের ধারা ইত্যাদি দিয়ে। আমাদের কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতা আরেকজন ছিলেন, খুব কাছাকাছি না হলে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন কাজী আকরাম, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, মানে উনি সিপিবির অনুসারী ছিলেন। তো 3টা সংগঠনই ফুললি পলিটিক্যাল ছিল। আমাদের সময় একটা স্বতন্ত্র প্রার্থী ছিল না কোথাও, মানে না ডাকসুতে না কি হলে। কিন্তু এখানে এরকম হয়েছে যে এখনও ক্যান্ডিডেটেরই তো একদম হুলুস্থুল ছড়াছড়ি রয়েছে। তারপরে আবার তার মধ্যে স্বতন্ত্র অনেক আছে, যারা মনে করেছে যে সামাজিক কোনো দায়বদ্ধতার ব্যাপার না, আমি মনে করেছি তাই দাঁড়ালাম, এরকম করে তার ডাকসু নির্বাচন হয় না। তো ওই কাজটা, ওটা একটা বিরাট পার্থক্য।